মোনালিসার আগে কম্পাস স্যান্টা সেজে বিহানকে গিফট করলে কান্নায় ভেঙে পড়ে মোনালিসা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস ঋতুজাকে বলতে থাকে, মা যেভাবেই হোক নেক্সট হিয়ারিংয়ে আমাকে নির্দোষ প্রমাণ করতেই হবে। আমি যে নির্দোষ এটা সবার সামনে প্রমাণ করতেই হবে। তখন ঋতুজা বলতে থাকে, হ্যাঁ এটা সবার সামনে আনতে হবে যে তুই নির্দোষ আর অভিজ্ঞান দত্তই আসল দোষী। তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ এটা কি করে করব সেই ব্যাপারটাও তো দেখতে হবে। আমাদের জানতে হবে যে ওই কেমিক্যালটা ল্যাবে কি করে এলো, আর ওই কেমিক্যালটা যার তার পক্ষে কেনাটা সম্ভব না, কারণ এরকম কেমিক্যাল সব জায়গায় পাওয়া যায় না, আর সবাইকে যার তার কাছে কেমিক্যালটা বিক্রিও করে না। এটা কেনার জন্য একটা লাইসেন্স থাকতে হয়। এদিকে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, কিঞ্জলবাবু আমার নাতনিকে এভাবে বাড়ি থেকে রাতের বেলায় তাড়িয়ে না দিলেও পারতেন। তখন কিঞ্জল বলতে থাকে, আসলে বাড়িতে একটা ঝামেলা হয়েছিল তো এই জন্যই মোনালিসাকে বাড়িতে পৌঁছে দিতে বাধ্য হলাম। তখন মোনালিসা বলতে থাকে, দাদু আমাকে যেভাবে অপমান করেছে আমি আমি আর নিজেকে বেঁচে রাখতে চাই না, আমি নিজের প্রাণ রাখতে চাই না। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, ঋতুজা চৌধুরী তোমাকে এভাবে অপমান করেছে কিঞ্জলবাবু, এর জন্য আপনাদের পস্তাতে হবে, এর জন্য অবশ্যই আপনাদের পস্তাতে হবে। ঋতুজা চৌধুরীর এত বড় সাহস কি করে হয় আমার নাতনিকে এভাবে অপমান করার আর এত রাতে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার, এই ব্যাপারটা আমি দেখছি। এদিকে দেখা যায় জিৎ কম্পাসের জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই কম্পাস এসে জিৎকে বলতে থাকে, কি ব্যাপার জিৎ, ব্যাপারটা তোকে যা যা বলেছিলাম তুই কি সবটা খুঁটিয়ে দেখছিস? তখন জিৎ বলতে থাকে, হ্যাঁ সবটাই আমি দেখছি। তখন কম্পাস বলতে থাকে, তা তা ওই কেমিক্যালের ব্যাপারে কিছু জানতে পারলি? কোথা থেকে এসেছিল, কে কিনেছিল? তখন জিৎ বলতে থাকে, আসলে এখনো ব্যাপারটা আমি বের করতে পারিনি। আসলে এরকম কেমিক্যাল তো সব জায়গায় পাওয়া যায় না, আর যেখানে পাওয়া যায় লাইসেন্স ছাড়া কেউ কিনতে পারে না, তাই তাই ব্যাপারটা একটু সময় লাগছে। তখন কম্পাস বলতে থাকে, দরকার হলে আমাদের যে আরো বন্ধুরা আছে তাদেরকেও কাজে লাগা, ফোন দিয়ে জিজ্ঞেস কর কে কে ফ্রি আছে। আমাদের যেভাবেই হোক এটা কিন্তু প্রমাণ করতেই হবে যে এটা আমি আর তুই করিনি, অন্য কেউ ইচ্ছে করে আমাদের ফাঁসানোর জন্য এমনটা করেছে। আমাদের ল্যাবের মধ্যে একটা বেআইনি কেমিক্যাল এনে রেখেছিল যাতে তোকে আর আমাকে ফাঁসাতে পারে আর বিহান চৌধুরীকে অসুস্থ করতে পারে। এটা আমাদের যেভাবেই হোক নির্দোষ প্রমাণ করতেই হবে। এদিকে দেখা যায় অখিলেশ চৌধুরী অভিজ্ঞান দত্তকে ফোন করে, এরপরে বলতে থাকে, যেভাবেই হোক নেক্সট হিয়ারিংয়ে কিন্তু কম্পাসকে দোষী প্রমাণ করতেই হবে। প্রমাণ করতে হবে যে কম্পাস ওই ল্যাবে একটা বেআইনি কেমিক্যাল তৈরি করছিল। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, সেটা অবশ্যই আমি প্রমাণ করব, কিন্তু এত রাতে আপনার বউ আমার নাতনিকে এভাবে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে না দিলেও পারতো। এর জন্য কিন্তু আপনাদের পস্তাতে হবে। এর জন্য আপনি ভুলে যাচ্ছেন আপনার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। তখন আপনি কেন কিছু করলেন না? আমার নাতনি কেনই বা কেঁদে কেঁদে বাড়িতে ফিরলো? এটা আমি কিছুতেই বরখাস্ত করব না। এটার জন্য আপনাদের অবশ্যই পস্তাতে হবে। এটার জন্য আমি আপনাকে শাস্তি দেব। আর আপনি ভুলে যাচ্ছেন যে আপনার ছেলের সঙ্গে যদি আমার নাতনির বিয়েটা না হয় তবে কিন্তু আপনার সঙ্গে যে আমার সম্পর্কটা আছে সেটা তো শেষ হবেই। আপনাদের কিন্তু পথে বসতে হবে। এর জন্য আপনারা নিজেরাও পস্তাবেন। তখন অখিলেশ শুনে বলতে থাকে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু কম্পাসকে আমাদের জীবন থেকে সরিয়ে দিন, তবে মোনালিসাকে আমি আমার ছেলের বউ করে আনবো, এতে কোনো সমস্যা হবে না। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, ঠিক আছে আমি তো কম্পাসকে অবশ্যই জেলের পিছনে জেল খাটাবো, কিন্তু আমার নাতনি যদি বিহান চৌধুরীর বউ হতে না পারে তবে কিন্তু আমি এসপার ওসপার করে ছাড়বো, এতে আমি কিচ্ছু করতে দেব না। এদিকে দেখা যায় অস্মিকা ও মেঘমালা বসে আছে আর বলছে, কিচ্ছু ভালো লাগছে না। প্রত্যেকবার ছোটদা ভাই আমাদের স্যান্টা সেজে গিফট করে, কিন্তু এবার তো কিছুই করতে পারছি না। ছোটদা ভাই এভাবে বিছানায় শুয়ে আছে। এদিকে মাহি বলতে থাকে, সোনারিন আমাদের যেভাবেই হোক কম্পাসকে আটকাতে হবে, মোনাদি যাতে আগে স্যান্টা সেজে এ বাড়িতে আসে। ঠিক তখনই কম্পাস স্যান্টা সেজে বাড়িতে আসলে তখন অবাক হয়ে যায় সবাই। এরপরে অস্মিকা বলতে থাকে, ছোট বৌদি তুমি স্যান্টা সেজেছ?
পেয়েছো? তখন তখন মেঘমালা বলতে থাকে, কিরে কম্পাস, তুই স্যান্টা সাজবি, আগে তো বললি না। এই বলে দৌড়ে গিয়ে কম্পাসের সামনে দাঁড়ায়। এরপরে কম্পাস বলতে থাকে, আমাকে কেমন লাগছে? এদিকে দেখা যায় মাহি মাহি মোনালিসাকে ফোন করলে তখন মোনালিসা বলতে থাকে, আমি আমি তোমাদের বাড়ির সামনে নামা মাত্র একটা পাগল আমার থেকে সমস্ত গিফট ছিনিয়ে নিয়েছে। তখন দেখা যায় মাহি বলতে থাকে, মোনালি তোমাকে আর আসতে হবে না, কারণ কম্পাস আগেই এসে পড়েছে। কারণ কম্পাস আগেই স্যান্টা সেজে গিফট নিয়ে এসেছে। এরপরে কম্পাস একে একে সবাইকে গিফট দেয়। এরপরে মাহি ও অরিনকে গিফট দিতে গিয়ে বলতে থাকে, প্রত্যেকবার তো তোমাদের ছোটদা ভাই তোমাদের গিফট দেয়, এবার তো উনি নেই, তাই ওনার হয়ে তোমাদের আমি গিফট দিচ্ছি, গিফটটা রেখে দাও। এরপরে এরপরে মাহিকে গিফট দিলে মাহি গিফটটা নিয়ে নেয়। এরপরে দেখা যায় বড়দা ভাইয়ের কাছে গিয়ে বলতে থাকে, বড়দা ভাই তুমি গিফটটা নেবে না? প্রত্যেকবার তো তোমার ভাই তোমাকে গিফট দেয়, এবার তো আর ও পারছে না, ওর হয়ে না হয় আমি তোমাদের গিফট দিচ্ছি, তুমি কি গিফটটা নেবে? তখন দেখা যায় বড়দা ভাই গিফটটা নিয়ে নেয় আর বলতে থাকে, কেন নয়, নেব, অবশ্যই নেব। এদিকে বিহান নিজের নিজের ঘরে একদম স্থির হয়ে শুয়ে আছে। এরপরে কম্পাস আসে বিহানের কাছে আর বিহানের কাছে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে, একবার উঠুন না, একবার কথা বলুন, দেখুন সবাই কতটা কষ্ট পাচ্ছে। আপনি তো প্রত্যেকবার তো সবাইকে আপনি গিফট দেন, এবার তো দিতে পারছেন না, তাই সবাই কেমন মন গোমড়া করে বসে আছে, তাই আমি আপনার হয়ে আপনার কাজটা করে দিলাম, আর এখানে আপনার গিফটটা রাখা থাকলো, আপনি প্লিজ উঠে এই গিফটটা দেখে নেবেন। আর আর আপনি উঠুন না, প্লিজ উঠুন, আমাকে বকুন, আমাকে যত যা ইচ্ছে তাই বলুন, আমি কিচ্ছু বলবো না, বিশ্বাস করুন আপনার সঙ্গে আমি কোনো তর্ক করব না। এদিকে মাহি বিহানের ঘরের সামনে দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই নজর পড়ে যায় কম্পাস বিহানের সঙ্গে কথা বলছে। এরপরে মাহি ঘরে এসে কম্পাসকে বলতে থাকে, কি ব্যাপার, তুমি এই ঘরে, তুমি ছোটদা ভাইয়ের সঙ্গে কি কথা বলছো? তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, তোমার ছোটদা ভাইকে গিফট দিচ্ছিলাম, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো গিফটটা কিন্তু তোমার থেকে আমি ছিনিয়ে নেব। এরপরে মাহি গিফটটা নিজের বুকের মধ্যে জড়িয়ে নিলে তখন বলতে থাকে, আমি জানতাম যে তুমি গিফটটা দেবে না, তোমার কাছেই রেখে দাও। এরপরে মাহি বাইরে এসে অরিনকে বলতে থাকে, কি হয়েছে তোর? এদিকে দেখা যায় মোনালিসা বাড়ি ফিরে আসে আর কাঁদতে থাকে। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, কি হয়েছে মোনা, তুমি এভাবে কাঁদছো কেন? তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, দাদু আমি ও বাড়িতে যাওয়ার আগে কম্পাস স্যান্টা সেজে ও বাড়িতে চলে গেছে, ওদেরকে গিফট দিচ্ছে, আর আমি আমি ও বাড়িতে নামা মাত্রই বাড়ির সামনে নামা মাত্রই একটা পাগলি সে আমার দাড়িটা নিয়ে দৌড়ে গেল আর আমার আমার গিফটের থলিটাও নিয়ে গেল। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, তোমার লাগেনি তো? তখন মোনালিসা বলতে থাকে, হ্যাঁ লেগেছে, আমার মনে লেগেছে, আমি আমি এটা কিছুতেই মানতে পারছি না, সব সময় আমার সাথেই কেন এমন হয়? তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, প্লিজ এরকম করে ভেঙে পড়ো না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সব কিছু ঠিক হয়ে যাবে, আর তুমিই হবে বিহান চৌধুরীর আসল ভালোবাসা, বিহান চৌধুরী সর্বপ্রথম তোমাকেই ভালোবাসবে। এদিকে দেখা যায় কম্পাসের মায়ের ঘরে আসে আর সেখানে এসে বলতে থাকে, বলো তো আমি কে? তখন কম্পাসের মা বলতে থাকে, তোর বাবাও কিন্তু এমন সাজতো? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, আমি জানি, আমার বাবা তো ছোটবেলায় আমাকে এভাবে সেজে গিফট করতো, তাই না? তাই এবার আমি সেজেছি, কেমন লাগছে আমাকে? তখন কম্পাসের মা বলতে থাকে, তোর বাবার সঙ্গে কথা বলবো, কথা বলিয়ে দে না। তখন কম্পাস বলতে থাকে, আসলে বাবার সঙ্গে তো কাউকে কথা বলতে দেওয়া যাচ্ছে না, তারপরেও আমি তোমাকে কথা বলিয়ে দিচ্ছি। এরপরে কম্পাস ভিডিও কল করে। এরপরে দেখা যায় অভিজিৎ ভৌমিক কম্পাসের ফোন পেয়ে বলতে থাকে, কম্পাস ফোন করেছে। এরপরে ফোনটা ধরে অঞ্জনার সামনে দেয়। এরপরে অঞ্জনাকে দেখে অবাক হয়ে যায় অভিজিৎ ভৌমিক। এরপরে অভিজিৎ বলতে থাকে, তুমি কেমন আছো? তখন অঞ্জনা বলতে থাকে, তুমি কবে আসবে? তখন অভিজিৎ বলতে থাকে, হ্যাঁ আমি আমি আসবো, খুব শীঘ্রই তোমাদের কাছে আসবো।